কেমিস্ট্রি হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভয় পায়। সো এই ভিডিওতে আমি বলবো কিভাবে আমি প্রায় সব সময় কেমিস্ট্রিতে 95+ পাইতাম। সো দেখো, তোমাকে এই কয়েকটা স্টেপের মধ্যে হচ্ছে কেমিস্ট্রি পুরোপুরি কমপ্লিট করে ফেলতে হবে। এখন তোমরা যদি এরকম প্রত্যেকটা বিষয়ের উপর 95+ পাওয়ার জন্য ভিডিও চাও, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ইন্টারেস্টেড লিখে রাখো এবং ভাইয়ের এই ভিডিওটা শেয়ার করে দাও। তো চলো আমরা আর সময় নষ্ট না করে আমাদের ভিডিওতে চলে আসি। প্রথমেই হচ্ছে কেমিস্ট্রি যখনই তুমি পড়তে যাবা, যে কোনো একটা চ্যাপ্টার, ধরো তুমি হচ্ছে পর্যায় সারণী চ্যাপ্টারটা পড়তে যাচ্ছ, দেন পর্যায় সারণী চ্যাপ্টারটা পড়তে গেলে তুমি অবশ্যই প্রথমে আগের বছরের প্রশ্ন দেখবা, যে তোমার বিগত বছরে তোমার স্কুলের টেস্ট পরীক্ষায় বা এসএসসি পরীক্ষায় কি কি কোয়েশ্চেন আসছে। দেন ওই কোয়েশ্চেনগুলো যখন তোমার দেখা হয়ে যাবে, তখন তুমি সাদমান ভাইয়ের যে ওয়ান শট ক্লাস আছে সাদমান আবরার চ্যানেলে, সেখান থেকে হচ্ছে ভাইয়ের ওয়ান শট ক্লাসগুলো দেখে নেবা এবং ওয়ান শট ক্লাসে কোন জিনিসটার দিকে মন ফোকাস দিবা, কোয়েশ্চেন সলভিং এর দিকে, যে ভাইয়া ওই এসএসসি পরীক্ষার কোয়েশ্চেন বা টেস্ট পরীক্ষার কোয়েশ্চেন কোন কোন জায়গায় সবচেয়ে বেশি সলভ করছে। অ্যাকচুয়ালি ভাইয়ার ওয়ান শট ক্লাসে ভাইয়া ওইভাবেই পড়াইছি যে তাতে তুমি সবচেয়ে বেশি কোয়েশ্চেন সলভ করতে পারো। ওকে, এবার ভাইয়ার ওয়ান শট ক্লাস দেখার পরে তোমার টেস্ট পেপারের যে আনসার আছে, এই যে টেস্ট পেপারের যে মেইড ইজি আছে, মেইড ইজি বা আনসার, এখান থেকে তুমি যত ক এবং খ আছে সব পড়ে ফেলবা। এই যে ক খ যত আছে সব পড়ে ফেলবা। ক খ স্পেশালি খ নাম্বারটা অনেক সময় বইয়ের বাইরে থেকে আসে, মানে বইয়ের কোন একটা লাইনকে ব্যাখ্যা করতে বলে, ওই ব্যাখ্যাটা বইয়ের মধ্যে দেয়া থাকে না অনেক সময়। সো তুমি ক খটা একদম মুখস্থ করে ফেলবা। যদি না বুঝো তাহলে হচ্ছে ভাইয়ার কমেন্ট বক্সে জানাবে, ভাইয়া ইনশাআল্লাহ বুঝাই দিব। এবার প্রতিদিন 30 মিনিট করে চোখ দিয়ে গ এবং ঘ পড়বা। পর্যায় সারণী চ্যাপ্টারের তোমার সবকিছু হচ্ছে লিখতে হবে না, আমি জাস্ট উদাহরণ হিসেবে পর্যায় সারণী চ্যাপ্টারের কথা বলতেছি। সো যে কোনো চ্যাপ্টারের তোমার সবকিছু লিখতে হবে না, একমাত্র তোমার মোলের ধারণা রাসায়নিক গণনা চ্যাপ্টার ছাড়া, ওইটাতে বিক্রিয়া টিক্রিয়া হচ্ছে লিখতে হয়, সংখ্যা দিয়ে ম্যাথ করতে হয়। বাট অন্যান্য যে সকল থিওরিটিক্যাল টপিক আছে সেগুলোতে প্রতিদিন তুমি 30 মিনিট করে হচ্ছে গ আর ঘ নাম্বারটা পড়বা। যেই চ্যাপ্টারটাই তুমি কেমিস্ট্রি বুঝো না, প্রতিদিন 30 মিনিট করে ওই চ্যাপ্টারের, তুমি ধরো একদিনে 5টা গ ঘ পড়লা বা 3টা গ ঘ পড়লা বা 4টা গ ঘ পড়লা, এরকম করে প্রতিদিন তুমি পড়বা। ওকে, দেন লাস্টে হচ্ছে এমসিকিউ সলভ করার জন্য তুমি অবশ্যই অবশ্যই বইটা রিডিং পড়ো। তোমার যে মেইন বইটা আছে, এই মেইন বইটা তোমাকে অবশ্যই রিডিং পড়তেই হবে। এটা শুধু শুধু কেউ যদি বলে যে ভাই আমার এখান থেকে 10টা সৃজনশীল কমন আসে, এই 10টা সৃজনশীল করে তুমি 100% কমন পাওয়া যাবে, এটা সম্পূর্ণ বোগাস কথাবার্তা। ঠিক আছে, সৃজনশীলে কোনটা কমন ফলানো যায়? হাইয়েস্ট গ ঘ কমন ফলানো যায়, ক খ কমন ফলানো যায়, কিন্তু সেটা কখন? যখন তুমি হচ্ছে পুরা ক্লাসটা করবা। তুমি সারা বছর কিছু পড়াশোনা করলে না, একটা ক্লাসে দেখলে 10টা সৃজনশীল দেখায়, তোমরা বলতেছে আর এই 10টা সৃজনশীল থেকে 100% কমন আসবে, এগুলো পুরা ফালতু কথা, বুয়া কথা। এবার আসো এমসিকিউ সলভ করো আগের বছরের। বিগত বছরের যে এমসিকিউ গুলো আছে, তুমি যখন মেইন বইটা পড়া হয়ে যাবে তখন আগের বছরের এমসিকিউ গুলো অবশ্যই প্র্যাকটিসের জন্য সলভ করবা। কারণ এমসিকিউ তে অনেক সময় এমন ভাবে ঘুরায় কোশ্চেন আসে যেটা সরাসরি বইয়ের মধ্যে নাই। বইয়ের থিওরি দিয়েই হচ্ছে কোশ্চেনটা আসছে, বাট একটু ঘুরাই দিছে আর কি। সো তুমি যখন এমসিকিউ প্র্যাকটিস করবা তখন এটা জানা যাবে। এখন একটা কোশ্চেন আসবে যে ভাইয়া আপনি তো মাঝে মাঝে দেন যে 5টা টাইপস করে এই চ্যাপ্টারের সকল ম্যাথ কমপ্লিট। দেখো, আমি যখন এরকম কোনো ভিডিও বানাই তখন আমি ওই 5টা টাইপস এমন ভাবেই সিলেক্ট করি যে এই 5টা টাইপসের ভিতরে সব টাইপের ম্যাথ যাতে চলে আসে। ঠিক আছে, এই জন্য আমার ভিডিওর সাথে যদি তুমি অন্য কারো ভিডিওর তুলনা দাও যেখান থেকে হচ্ছে র্যান্ডম 10টা সৃজনশীল তুই নাইলা বলতেছে যে এগুলি হচ্ছে কমন পড়ে যাবে, এগুলো ক্লিক বেট শুধুমাত্র। ঠিক আছে, ইউটিউবে ভিউ বাড়ানোর হচ্ছে ধান্দা, আর কিছু না। সো যাই হোক, এখন তোমরা যদি এরকম প্রত্যেকটা টপিকের উপর ভিডিও চাও, প্রত্যেকটা সাবজেক্টের, তাহলে অবশ্যই অবশ্যই কি করতে হবে জানো তো? কমেন্ট বক্সে লিখতে হবে ইন্টারেস্টেড এবং ভিডিওটা শেয়ার করে দিতে হবে।